লাস্ট লেসনগুলোতে আমরা আমাদের jQuery-র যে মাউস ইভেন্ট রয়েছে, কিবোর্ড ইভেন্ট রয়েছে, এগুলো দেখেছি। সো আজকের এই লেসনটিতে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ফর্ম যে ইভেন্টগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করতে পারি বা কি কি ফর্ম ইভেন্ট রয়েছে। সো এখানে প্রথমেই আমরা একটা সাইন আপ ফর্ম দেখছি। তো এই সাইন আপ ফর্মে আমরা যখন কোনো একটা ইনপুটে ক্লিক করছি, এই ইনপুটে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার চারদিকে কি হচ্ছে, একটা ব্লু বর্ডার ক্রিয়েট হচ্ছে। সো এই যখন কোনো একটা ইনপুটে আমি ক্লিক করি, এই জিনিসটা হচ্ছে কি ফোকাস হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে কি ফোকাস। যেমন আমি পাসওয়ার্ডে ক্লিক করলে এই ইনপুটটাকে ফোকাস করা হচ্ছে, এবং আমি যখন এটাতে ক্লিক করছি তখন এটা থেকে কিন্তু আমি মুভ করে এখানে চলে আসছি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে যখন আমি বাইরে কোথাও ক্লিক করছি, এই ইভেন্টটাকে বলা হয় ব্লার ইভেন্ট। ঠিক আছে, সো আবার যখন এখান থেকে আমি এখানে আসছি, এটাকে বলা হয় চেঞ্জ ইভেন্ট। এন্ড যখন আমি কোনো সাবমিট বাটনে ক্লিক করছি তখন এটাকে বলা হয় হচ্ছে সাবমিট ইভেন্ট। সো এই চারটা ইভেন্ট নিয়ে আমরা হচ্ছে আজকে কাজ করব। আর এখানে এই ফর্মের জন্য কিছু HTML এবং CSS লেখা আছে, যেটা অলরেডি আপনারা HTML CSS এমনিতেই অলরেডি কিভাবে এরকম ফর্ম ডিজাইন করতে হবে জানেন। সো আমি আর ডিজাইন পার্টের কোডিং এ হাত দিচ্ছি না। সো আমি ডিরেক্টলি হচ্ছে ফোকাস ইভেন্ট থেকে শুরু করছি। আমরা আজকে শিখবো হচ্ছে ফোকাস ইভেন্ট, ব্লার ইভেন্ট, চেঞ্জ ইভেন্ট এন্ড সাবমিট ইভেন্ট, এই চারটার কাজ কি। সো প্রথমেই ফোকাস ইভেন্টের জন্য আমি হচ্ছে ফোকাস ইভেন্টকে ধরার জন্য আমার যে ফর্ম কন্ট্রোল যে ক্লাসটা রয়েছে, এই ফর্ম কন্ট্রোল ক্লাসকে প্রথমে এখানে ধরবো। তো এখন আমি লিখলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, দেন আমি লিখলাম হচ্ছে ডট, এন্ড দেন আমি এখানে কি করব, আমার যে ফোকাস ইভেন্ট রয়েছে, এই ফোকাস ইভেন্ট হ্যান্ডলার যে মেথড, এই মেথডটাকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখানে কল করব। এন্ড আমি দিলাম হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে আমার প্যারেনথেসিস এন্ড কার্লি ব্রেস। ওকে, সো এই ফর্ম কন্ট্রোল ক্লাসে, অর্থাৎ ইমেল বা পাসওয়ার্ড, এগুলোতে যখন ফোকাস হবে তখন আমি কি চাচ্ছি, কি চেঞ্জটা চাচ্ছি। হ্যাঁ, সো আমি এখানে লিখলাম হচ্ছে দিস। এখানে এই দিস বলতে এই ইভেন্টকে বোঝানো হচ্ছে, দিস ডট, দেন হচ্ছে আমি কি করব, এটার সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। ঠিক আছে, তো আমি লিখলাম হচ্ছে দিস ডট সিএসএস, এন্ড দেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম। আমার যে কালারটা আমি দিতে চাচ্ছি ওই কালারটা, সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি একটা অ্যাশ কালার টাইপের কিছু। সো আমি এখানে লিখলাম হচ্ছে হ্যাশ ডিডিডি। ওকে, বা হ্যাঁ ওকে ডিডিডি রাখলাম। এখন আমি এটাকে সেভ করলাম, এন্ড ব্রাউজারটাকে যদি একটু রিফ্রেশ করি, এন্ড এখানে আমি যখন ক্লিক করছি, এই যে এটা আমার অ্যাশ কালার হয়ে গেছে। আবার যখন এখানে ক্লিক করছি, এটাও কি হচ্ছে, অ্যাশ কালার হচ্ছে। আমার যে ডিডিডি কালারটা দিয়েছিলাম এটা পাচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে যখন আমরা এটাতে ক্লিক করছি, কিন্তু এটা কিন্তু ফোকাস হওয়ার পরে এখানে যে কালারটা ছিল এই কালারটা কিন্তু আর চেঞ্জ হয়নি, বিকজ ওরকম কিছু আমরা লিখিনি। আমরা অন ফোকাসে কালার চেঞ্জ করেছি, বাট যখন এটাকে মুভ করা হচ্ছে, এখান থেকে আরেক জায়গায় ক্লিক করা হচ্ছে বা বাইরে ক্লিক করা হচ্ছে, সো ব্লার ইভেন্টের জন্য এটার কোনো চেঞ্জ আমরা করিনি। সো দ্যাটস ওয়াই আমরা সেম কোডটা কপি করব, এন্ড দেন এখানে ব্লারের ক্ষেত্রে পেস্ট করে জাস্ট এখানে আমি চাচ্ছি যে যখন ব্লার হবে, অর্থাৎ অন্য কোথাও ক্লিক করলে আমার এই ইনপুট বক্সটাতে কি চেঞ্জ আসবে, ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিলাম ট্রান্সপারেন্ট। ওকে, সো এখন আমি ক্লিক করছি, ও এখানে এটা ব্লার দেওয়া হয়নি, সো আমার ইভেন্ট হ্যান্ডলারটা কি হবে, ব্লার। সো আমি রিফ্রেশ করলাম, এখানে ক্লিক করলাম, আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হলো, এটা হচ্ছে আমার অ্যাশ কালারটা পেয়েছে। ওকে, সো এখন আমি যখন এখানে ক্লিক করছি, সো এখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আগের বার কি ছিল, এই কালারটা কিন্তু এখানে থেকে যাচ্ছিল। ওকে, সো আই হোপ এখন আমরা বুঝতে পারছি যে বাইরে ক্লিক করলে এখান থেকে চলে যাচ্ছে। সো দ্যাটস এইভাবে হচ্ছে আমার ব্লার ইভেন্ট এন্ড ফোকাস ইভেন্টটা এখানে কাজ করছে। ঠিক আছে, সো এই দুটো ছাড়াও আরেকটা ইভেন্ট যেটা রয়েছে চেঞ্জ ইভেন্ট, আমি এখানে লিখলাম হচ্ছে চেঞ্জ, এবং চেঞ্জের জন্য আমি এই কালারটা চেঞ্জ করে সাপোজ দিলাম হচ্ছে রেড। তো এই দুইটা জিনিসকে আমি এবার একটু হচ্ছে কমেন্ট করে রাখি। হ্যাঁ, চেঞ্জটা
আমার চেঞ্জ ইভেন্টের কাজটা বোঝার জন্য এই দুটোকে আমি একটু কমেন্ট করে রাখলাম। সো ফোকাস, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিলাম এন্ড রিফ্রেশ করলাম। সো এখন যখন ক্লিক করব, আমার যেহেতু ফোকাস এবং ব্লার দুটাই অফ, এখন ক্লিক করলে আমার কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। ওকে, কিন্তু যখন এখানে আমি কিছু লিখবো, চেঞ্জ ইভেন্টটা কিভাবে কাজ করে, সাপোজ এখানে আমি লিখলাম হ্যালো, হ্যালো লিখে যখন আমি এখানে ক্লিক করছি, এই যে কোনো কিছু লিখে যখন আমি এইটা থেকে এটাতে আসছি, তখন এটা কি হচ্ছে, চেঞ্জ ইভেন্টটা ফায়ার হচ্ছে এন্ড দেন আমার কাজ করছে কি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে সে রেড করে দিয়েছে। ওকে, সো এখন আমি এখানে যদি আবার কিছু লিখে এখানে ক্লিক করি, সি যে আমার এখানে ইনপুটে ভ্যালুটা চেঞ্জ হয়েছে এন্ড দেন আমি যখন এটা থেকে এটাতে যাচ্ছি, সে কি করছে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছে। চেঞ্জ ইভেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার এখানে ইনপুটের কি হচ্ছে, ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমি যে হ্যালো লিখেছি, আমার ভ্যালু কি, ইনপুটের আগের ভ্যালু থেকে এখন ভ্যালু চেঞ্জ হয়েছে এন্ড দেন যখন আমি অন্য কোথাও ক্লিক করছি, তখন সে এই চেঞ্জটাকে ফায়ার করছে, যে চেঞ্জ ইভেন্টটা কাজ করবে। ওকে, সো আমি রিফ্রেশ করলাম এন্ড আমার যে ফর্ম সাবমিশন, আমরা অনেক সময় দেখি কি যে আমাদের সাইন আপ ফর্ম লিখে যখন আমরা সাবমিটে ক্লিক করি, বা হচ্ছে সাইন ইন ফর্ম, লগ ইন ফর্ম, আমরা কি করি যে, বা কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম, এইসব জায়গায় কি হয় যে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে যখন সাবমিটে ক্লিক করি, তখন আমরা হয়তো একটা মেসেজ দেখতে পারি যে ইউর ফর্ম হ্যাজ সাকসেসফুলি সাবমিটেড অর সামথিং। সো চল এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। অর্থাৎ ফর্মটা যখন সাবমিট হবে, তখন আমরা কোনো মেসেজ শো করতে চাইলে সেটা দিতে পারি। ওকে, সো নর্মালি কোনো ফর্মকে যখন সাবমিট করা হয়, সো এটার ডিফল্ট যেই অ্যাকশনটা আমি সেটা হচ্ছে অফ করে দিব। সো ডিফল্ট যেই বিহেভিয়ার, এটাকে অফ করার জন্য আমরা ইভেন্টটাকে ধরবো এবং এই ইভেন্টটাকে ধরে ডট প্রিভেন্ট ডিফল্ট এটা করে দিব। এটা করার ঠিক পর আমি এখানে অ্যাকচুয়ালি ফর্ম কন্ট্রোল ক্লাসকে ধরবো না, আমি কাকে সাবমিশন চাচ্ছি, ফুল ফর্ম। সো আমার এই ফর্মের একটা আইডি দেওয়া আছে, সাইন আপ ফর্ম। সো এই সাইন আপ ফর্মটাকে আমি হচ্ছে এখানে ধরবো। ওকে, সো এই সাইন আপ ফর্মটা আমার ছিল কি, আইডি। সো আমি আইডি নেয়া, এই যে এখানে আমি আইডি নিয়েছি। সো আইডি ডট সাবমিট, অর্থাৎ ফর্মটা যদি সাবমিট হয়, এটা কি আমার ফর্মের নাম। সো সাইন আপ ফর্ম যদি সাবমিট হয়, তাহলে কি হবে, প্রথমে আমার ডিফল্ট যে বিহেভিয়ারটা হওয়ার কথা ছিল, অন সাবমিট বাটন ক্লিকের যে অ্যাকশনটা হওয়ার কথা ছিল, এটা অফ করে দিলাম ডট প্রিভেন্ট ডিফল্ট দিয়ে এন্ড দেন দিস ডট সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দিব না। এই জায়গাতে যে কাজটা আমরা করব, এটা হচ্ছে আমরা একটা মেসেজ শো করব, যে মেসেজটা হচ্ছে এই ফর্মের নিচে রয়েছে। এই আইডিকে আমি ধরবো, আমি এখানে এটাকে ধরে এখানে লিখলাম এন্ড দেন আমি সিএসএস না লিখে এখানে আমি কোনো একটা টেক্সট দিতে চাচ্ছি। সো টেক্সট মেথডের মাধ্যমে এখানে আমি দিতে পারি, লাইক আমি এখানে লিখলাম যে ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, এগুলো সব ছোট হাতের করে দিচ্ছি, ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, একটা এক্সক্লেমেটরি সাইন। ঠিক আছে, সো এখন কি হবে, যখন আমার রিফ্রেশ করি একটু, আমি যখন আমি এই সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমার এই ফর্মটা যে সাকসেসফুলি সাবমিটেড হয়েছে, এই মেসেজটা এখানে শো করবে। সো এই যে যখন আমি সাবমিটে ক্লিক করলাম, ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, সো এখন আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এরকম সাকসেসফুল মেসেজ দেখি, এই মেসেজগুলো হয় কি গ্রিন কালারের, অথবা হচ্ছে যদি এরর মেসেজ হয় তাহলে কি হয়, রেড কালারের হয়। সো এখন আমি এই যে ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটাকে যদি গ্রিন করতে চাই, তাহলে আমি কি করব, এই যে মেসেজ, এই মেসেজকে ধরে দেন হচ্ছে আমার এই যে টেক্সট রয়েছে, এই টেক্সটকে আমি কি করতাম না, আমরা আগে কি করতাম, এটাকে ধরে সিএসএস কালার চেঞ্জ করতাম, রাইট। সো আমি এটাকে এইভাবে লিখতে পারতাম, ডট সিএসএস কালার এন্ড দেন এখানে আমি আমাদের যে কালারটা ইউজ করেছি টিল, এই টিল কালারটা এখানে আমি হচ্ছে লিখলাম। এখন রিফ্রেশ করি, এখন যখন আমি সাবমিট করছি, ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই কালারটা কি, এই টিল যে এই কালারটা যেটা, এটা দেওয়া হয়েছে এবং এই কালারটা পাচ্ছে। ওকে, অথবা এটা আমি যদি গ্রিন কালার দেই, সো এখানে এই যে সাবমিটেড গ্রিন কালারটা পাচ্ছেন।
এখন চাইলে এই কাজটা আমরা দুইবার লিখেছিলাম, এই কাজটা আমরা দুইবার না লিখে এক লাইনে লিখতে পারি। জাস্ট এই ডট সিএসএসটাকে আমি যেই চেঞ্জটা চাচ্ছি এটাকে জাস্ট এখানে বসাই দেব, অর্থাৎ একটা মেথডের পর ডট লিখে আরেকটা মেথড লিখে এর প্রপার্টিগুলো বা এর চেঞ্জগুলো এইভাবে পাস করা যায়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমি টেক্সট লিখলাম এবং ঠিক এটারই হচ্ছে কি আমি সিএসএস চেঞ্জ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে ডট লিখে সিএসএস কালার গ্রিন করে দিলাম। সো এখন আমি দেখি যে আমার ঠিকভাবে কাজ করছে কিনা। সো আমি সাবমিট করলাম, এই যে ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, সো গাইস আজকের এই লেসনটি এই পর্যন্তই থাকছে। ভালো থাকবেন সবাই, এন্ড ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।